বাঙালির সন্দেহ কখনো ভুল হতে পারে না, এটা আসলেই একটা ভুল কথা। পরিমণি বারবার ইচ্ছাকৃতভাবে শেখ সাদিকে কাজে লাগিয়ে আলোচনায় থাকার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং যে সাসপেনশন ক্রিয়েট করছে, এটার আসল কারণ জানতে পারলে সত্যিই অবাক হতে হবে। কেন বলছি এই কথা, চলুন তাহলে বিস্তারিত শুনে আসা যাক। হালের সবচেয়ে আলোচিত অভিনেত্রী পরিমণি গত প্রায় 2 থেকে আড়াই মাস যাবৎ নিজের যে বয়সে 6 বছরের ছোট শেখ সাদির সাথে ইচ্ছাকৃতভাবে প্রেমের খবর ছড়িয়ে চলেছে এই অভিনেত্রী, তাও আবার খুবই চতুরতার সাথে। না তো সে এই বিষয়টি পুরোপুরি প্রকাশ্যে আনছে, আর না তো পুরোপুরি আড়ালে রাখছে। গত 4 ফেব্রুয়ারি পরিমণি নিজের পুরো টিমের সাথে এবং শেখ সাদিকের সঙ্গে নিয়ে নিজের নানুবাড়ি বরিশালে গিয়েছে। আর সেখানে গিয়েই একটা ফোন দিয়াটে এই পরি সাদা শার্ট পরা এক যুবকের বুকে মাথা রেখে সেই যুবককে আড়াল করে একটা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, আমি প্রেম করব, ভালোবাসবো, কিন্তু কেউ জানতে পারবে না, জীবন জীবনের গতিতে চলতে থাকবে। যদিও এই কথাটাই সে কবিতার মাধ্যমে লিখেছিল। যাই হোক, মূল ঘটনা হলো পরিমণি খুব ভালো করেই জানে যে এই ছেলেটার হাত দেখে এবং তার ঘড়ি দেখে দর্শক এক চুটকিতেই বুঝে যাবে এই ছেলে আর কেউ না বরং শেখ সাদি। কেননা কিছুদিন আগে শেখ সাদি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছে যেখানে সেম শার্ট এবং ঘড়ি তার পরনে দেখা গিয়েছে। এখন প্রশ্ন হলো, পরিমণির এই সূক্ষ্ম চালাকি করার কারণটা কি? শেখ সাদির সাথে পরিমণির আলোচনায় থাকার একটা কারণ হিসেবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই তারা দুজন একটা মিউজিক ভিডিওতে কাজ করতে চলেছে। ভাবা যায় পরিমণির সাথে শেখ সাদি মিউজিক ভিডিওতে, যেহেতু তাদের বয়সের পার্থক্যটা একটু বেশি হয়ে যায়, তাই আলোচনায় থেকে এই বিষয়টাকে আরো বেশি উৎসুক করার চেষ্টায় এই দুজনে। প্রেম ভালোবাসা সবই আসলে প্রমোশনের পার্ট। যদিও এই সবগুলো তথ্যর সত্যতা এখনো পর্যন্ত মেলেনি, তবে গুঞ্জনটাকে পুরোপুরি এড়িয়েও দেওয়া যায় না। তো যাই হোক ভিউয়ার্স, আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে এখন ক্লিয়ার। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।